أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা প্রতিদিন যেন একটি করে সূরা শিক্ষা করি এবং আমাদের সন্তান সন্ততিদেরকে বন্ধুবান্ধবদেরকে একটি করে সূরা শিক্ষা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করি এবং সে কোরআন তাজবিদ সহ অর্থ সহ শিক্ষা করার চেষ্টা চালাবো। কোরআন মাজিদ হলো আল্লাহ তাআলা প্রদত্ত এক মহাগ্রন্থ, তাই তার পঠন বিধিও নির্ধারিত। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাজবিদ সহ কোরআন মাজিদ পাঠ করে শোনাতেন। এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাজবিদ সহ কোরআন মাজিদ তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ আর কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। তাজবিদ অনুযায়ী কোরআন মাজিদ তেলাওয়াত করা ফরজ। কোরআন মাজিদকে তাজবিদ অনুযায়ী তেলাওয়াত না করলে নামাজ নষ্ট হয়ে যায়, এমনকি অশুদ্ধ কোরআন তেলাওয়াত করায় পাপ হয়। এ সম্পর্কে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা তালিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু, অর্থাৎ কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন অভিশাপ দেয়। সুতরাং আসুন আমরা একটি সূরা তাজবিদ সহকারে তিলাওয়াত করি। এখন যে সূরাটি আমি তিলাওয়াত করব, সূরার নাম সূরাতুল কারিয়া। মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা হচ্ছে 11। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। অর্থ, আল কারিয়াহ মহাপ্রলয়, মাল কারিয়াহ মহাপ্রলয় কি, ওয়ামা আদরাকা মাল কারিয়াহ মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এবং পর্বতসমূহ হবে ধুনিত রঙিন পশমের মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তখন যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে তো লাভ করবে সন্তোষজনক জীবন।
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, কিন্তু যার পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, তুমি কি জানো তা কি, অর্থাৎ হাবিয়া কি? নারুন হামিয়া, তা অতি উত্তপ্ত অগ্নি। সুতরাং এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আসুন আমরা প্রত্যেকেই আল্লাহর দেওয়া বিধান, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করি। তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব এবং আখিরাতেও কামিয়াব লাভ করতে পারব ইনশাআল্লাহ।